এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়। এই মৃত্যু ছিল ফ্যাসিবাদ এবং তাদের দোসরদের সম্মিলিত নিপীড়ন, নির্যাতন, শারীরিক এবং মানসিক দুটারই প্রবল আঘাতে মৃত্যুবরণ করেছেন আরাফাত রহমান কোকো। বালির ট্রাক, কাঠের ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। শুধু তাই নয়, তিনি তার রুম থেকে বাইরে বেরিয়ে এসে, অর্থাৎ ওই কার্যালয়ের তার ভিতরেই তার রুম থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ভয়ঙ্কর গোলমরিচের গুঁড়া নিক্ষেপ করা হয়েছে তার চোখে। মহান গণতন্ত্র যিনি বারবার পুনঃপ্রতিষ্ঠায় গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছেন, আমাদের সেই প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো, কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো পৃথিবী থেকে চলে গিয়েছেন। তার এই চলে যাওয়া, তার এই মৃত্যু অকাল মৃত্যু। এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়। এই মৃত্যু ছিল ফ্যাসিবাদ এবং তাদের দোসরদের সম্মিলিত নিপীড়ন, নির্যাতন, শারীরিক এবং মানসিক দুটারই প্রবল আঘাতে মৃত্যুবরণ করেছেন আরাফাত রহমান কোকো। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে 2015 সালে এই জানুয়ারি মাসে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনকে ধ্বংস করার জন্য, সেই আন্দোলনকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য শেখ হাসিনা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছিলেন। তার মধ্যে গুলশান কার্যালয়, চেয়ারপারসনের কার্যালয়, সেই কার্যালয়ের মধ্যে চারিদিকে বালির ট্রাক, কাঠের ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। শুধু তাই নয়, তিনি তার রুম থেকে বাইরে বেরিয়ে এসে, অর্থাৎ ওই কার্যালয়ের তার ভিতরেই তার রুম থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ভয়ঙ্কর গোলমরিচের গুঁড়া নিক্ষেপ করা হয়েছে তার চোখে। তাকে টিয়ার গ্যাসের ধোঁয়ার মধ্যে দম বন্ধ করা এক পরিস্থিতি তৈরি করেছিল শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী।